কি প্রচণ্ড গরম। গেছিলাম সেই ইসেতে, ওই কি বলে, বাজারে গেছিলাম। আগো যখন বলি না বোরিং লাগে যাই, আর আমার রান্নারও দরকার ছিল। আমি গেছিলাম, তোমরা তো জানো আমার ছেলের শরীরটা ভালো না, আমি গেছিলাম ফলি মাছ আনতে। অন্য কোনো জ্যান্ত মাছ কী আনবো? এই দেখো প্রথমে মাছ দিয়েই শুরু করি। একটা ফলি মাছ নিয়ে এসেছি, খেতে পারে না কাকা, ঝোলটাই উপকারী। যেমন বললো যে ওই আশপাশ ছাড়িয়ে দাও, ওনার কাছে মাছ জ্যান্ত মাছই আনে। আমি আবার বললাম তাহলে কালকেও আমার জন্য রাখবে একটা এরকম। ছেলে তো মাছ খেতে পারে না, কিন্তু হচ্ছে গিয়ে ঝোলটা। আর কি এনেছি দেখো, আর এই আখের গল্প বলি, এটা সেই ইসেরটা। আমার বান্ধবী বলে কি 10 টাকা দিয়ে আখ নিয়ে আসবে, আখ চিবিয়ে খেলে ভালো। আর আমি এত বোকা, ও যে 10 টাকা কী আখ বলেছে আমি জানি না, আমি এমন বোকা। আমি আবার তোমার দাদাভাই এনে দিয়েছে কালকে, এখানে আরও এত ছিল। ছেলে কালকে খেয়েছে, ছেলেকে একটা দিয়েছি, আমি একটা খেয়েছি। আমি খেতাম না, ও নিয়ে ওকে ছড়িয়ে দিয়েছি, তখন বলে আমি খাবো না, ছোট ছোট করে কেটে দিয়েছি। আমার ছেলের কিন্তু খাওয়ায় প্রচুর ফ্যাচাং, তোমরা জানো না। তারপর যাই হোক, তারপর থেকে আবার দেখি নিজের মতো নিয়ে খাচ্ছে। ঠিক আছে, ওকে আখ খাওয়ানোটাই আমার জরুরি। তো যাই গিয়ে আজকে ওর এগুলোতে হয়ে যাবে। আর আবার কালকে আনবো। একটা আখ নিয়েছে 110 টাকা আমাদের এখানে আরও মনে হয় 4 পিস ছিল। এটা তো ইসের আখ বলে খারাপ, বাকি আখটা খুব মিষ্টি ছিল। আর এই দেখো আমাদের গাছের আম, লাস্ট আম আর নেই, তাও দেখো 20টার মতো আম হলো। কি এনেছি বাজার থেকে দেখো, কি আর আনবো, সবই আমার ছেলের জিনিস। শসা, এই তরমুজটা তোমরা শুনবে, তরমুজে জুস করে দিতে হয়। এই তরমুজটা আমি কেটে এনেছি, লাল আছে, এটা 2বার জুস করে দিলে হয়ে যাবে। মুসাম্বি নিয়ে এসেছি, দেখি মিষ্টি হয় কিনা। আমি বলেছি মিষ্টি হলে আবার কালকে এসে বেশি করে নিয়ে যাব। কি করবো আর বলো। বেদানা ওকে আমি খুব একটা খাওয়াতে চাই না, কারণ হচ্ছে ওর কী বলো তো, ওর একটু হচ্ছে গিয়ে সমস্যা আছে। তারপরেও এখন বেদানাটা খাওয়ার দরকার আছে, তাই এনেছি। বেদানাটা কাটিয়ে এনেছি, এমনি কাটতে না। আর এনেছি এমনি তো ঘরে বাজার আছে, ঝিঙেটা আর এই পেঁপে তো দেখলে 3টে লাভ দেবে। আমি বলি ঝোলটা খাক, ওই ফলি মাছ দিয়ে পাতলা করে ঝোল এখন করে দেবো। আর আমি এসে হাত মুখ ধুয়ে ওকে দিয়েছি খই। বাবা গো, দই, গরমে মাথা চুলকাচ্ছে। খই, দই আর বাতাসা দিই, ওটা খাক। এখন সত্যি কথা বলতে ওষুধ খাচ্ছে তো এখনও প্রচণ্ড খিদে পায়, একটু পর খাওয়ার জন্য পাগল হয়ে যায়। অল্পই খাক কিন্তু ও খায়। তো চলো বন্ধুরা, এই দেখিয়ে দিলাম। এখনও চা খাইনি, ভালোই লাগছে না। আগে রান্না বসাবো, রান্না হয়নি কারণ দাদা কালকে ভাত খেয়ে গেছে, দাদা দুপুরে আসে বাড়িতে খাবে না। তো এই যে ঝোল করবো হলুদ ফলুদ ছাড়া, ওই কি করি আমি বলো তো, হলুদ আমারটা তো আমি দেই না। কে হলুদ দেখবে পরে দিলে গন্ধ হয়, আর 2বার করেও আমি করি না। দাদা খেলে একটা কথা, আমি একা খাবো, আমি খাবোই একবার একটুখানি ভাত, একটুখানি লঙ্কা দিয়ে দিই ওটা নামানোর পরে, আর ওকে ওরম দিই, ও দেখি তো খায়। ওইটা খাবে আর এখনও 3-4 দিন খাবে, তারপরেই বলবে লাল ঝাল ঝোল এগুলো দাও। এখন এই মাছটা ও খাবে কীভাবে জানে, ও একদম কাটা খেতে পারে না, একদমই না। চলো, প্রচণ্ড গরম লাগছে, ওকে খাবার দিয়ে দিয়েছি, ও এক্ষুনি বলবে খিদে পেয়েছে। আমি ঝপঝপ রান্না করি, রান্না ঠান্না করে কাচাকুচি করবো। এই গরম করে আর কত বসে থাকবো বলো, কত কাজ ঘরের নষ্ট করবো। বাইরেও যেতে পারছি না, ছেলেটা অসুস্থ বলে। সেটা একদম তো মানে কথা শুনবে না, আমি বাড়ি না থাকলে 9কে 6 করে বেড়াবে, এদিক ওদিক যাবে। এখনও কি মর্নিং ওয়াক করতে উনি বেরিয়ে যায়। আমি আজকে কি করেছি, মোবাইলে অ্যালার্ম দিয়ে দেয়। আজকে আমি মোবাইলটা নিয়ে অন্য ঘরে রেখে এসেছি, অ্যালার্মের উপর অ্যালার্ম বাজে, আর ফ্যানের আওয়াজে শুনতে পাচ্ছে না।
8টার সময় উঠে লাফালাফি শুরু করে দিয়েছে, কেন ডাকলাম না। আমি বললাম আমি কি করে বুঝবো ডাকতে হবে, কিন্তু আমি সবই জানি, জেনেও না জানার ভান। আর হচ্ছে কি সে কি বলে ওই পেঁপেটা দেখেন, এই পেঁপেটা 20 টাকা, এই পেঁপেটা 20 টাকা। আর ওই জন্য আমাকে ছুটি নিয়ে বাড়ি থাকতে হচ্ছে, বোঝালে তো বোঝে না। এটাকে এই জন্য কেটে নিয়ে এসছে, আগের দিনও এরকম একটা এনেছি, কারণ ও অতটাও খেতে চায় না এগুলো। তো বন্ধুরা আজকে মানে সকালবেলা একটুখানি থাক, সকালেরটা একটুখানি থাক, আবার হবে। ওর খাবার দাবারগুলো করে দেই, ওরও প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো চলো।